আমাদের বাসায় না টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শোনা যায়, ওই যে পাশে টিনের বাসা, তো গ্রামের অনেকটা ফিল হয়। এই টিনের চালের মধ্যে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির দিনে আসলে আমার এত ভাল লাগে, মানে ঘুমাইসা পড়ে। আমাদের বাড়িতে যেহেতু টিনের ঘর, মানে বৃষ্টির দিনে আমার এত ভাল লাগে, শুইলেই মনে হয় ঘুমাইসা যায়, একটা শান্তি। ওই বৃষ্টি পড়ার শব্দটাতে একটা অন্যরকম শান্তি। তো এবার সাথে সামনেই যেহেতু টিনের ঘর, আমি কিন্তু এই আওয়াজটা শুনি, আমার ভাল লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া। এখন বাজে সকাল 10টা। ছেলে মেয়েকে রেডি করিয়েছি, এখন চলে যাব হচ্ছে কুমিল্লাতে বাবার বাসায়। আমার ছোট মামি বেলজিয়াম থেকে এসেছে, তো কিছুদিন থাকবে। তবে যেহেতু 4 তারিখ থেকে রিহানের পরীক্ষা, তো পরীক্ষা শুরু হলে তো আমি আর যেতে পারবো না। তাই আর কি, মামি যেহেতু আমাদের বাসায় আছে, আমার খালাও আছে সাথে, তাই আজকে চলে যাচ্ছি কুমিল্লা। হয়তো আজকে কালকে 2 দিন থাকবো, তাদের সাথে দেখা করে তারপরে আবার চলে আসব। রিহানের যদি পরীক্ষা না থাকতো তাহলে কিন্তু থাকতাম কয়েকদিন, যেহেতু 4 তারিখ থেকে রিহানের পরীক্ষা, অর্থাৎ সোমবার থেকে। তাই আমাকে শুক্রবারে বিকালেই অথবা শনিবার সকালে চলে আসতে হবে। তো দেখা যাক। তো এই তো রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমি শুধু বোরকা পরবো আর বাসা থেকে বের হয়ে যাব। তা আমি রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে সবাই, মানে আমি রিহান তাইবা বাসা থেকে বের হয়ে যাব। ওইখানে পৌঁছানোর পরে তারপরে আবার হয়তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটির পাশেই থাকবেন। এটা পড়বা? এটা এভাবে পড়া যায়, এটা খুলে পড়তে হয়। দাঁড়াও, বৃষ্টি আবার কখন চলে আসে আল্লাহ জানে। তাড়াতাড়ি যেতে হবে। আকাশ, রেহান একটু পড়াই দাও তো, আমি পড়াইতে পারি না মোবাইল ধরে। একটা খুলো, এত ফাঁক করলে তো নষ্ট হয়ে যাবে। এটা দাও, হ্যাঁ এটা ঘুরাও। এই তো হয়ে গেছে, ঘুরাও। দাঁড়াও দাঁড়াও, এটা আনো। এই তো আচ্ছা, ওই পারবে। হয়ে গেছে, ছাড়াও ছাড়াও দেখি। এই তো হয়ে গেছে, সুন্দর। না না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হয়েছে হয়েছে, চলো। সকাল থেকে বৃষ্টি নেই, তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে, তাই হচ্ছে তাড়াতাড়ি এখন বের হয়ে পড়বো। এবার তাকাও এদিকে। কি হাতে কি কি পাকছে ওটা? মাথা বাইরে দিও না, মাথা বাইরে দিও। বাসা থেকে তো ভালোই ভালোই আসছিলাম, তবে ক্যান্টনমেন্ট আসার পরে হচ্ছে জানতে পারলাম যে মেন রোডে নাকি কাজ চলছে, তার জন্য হচ্ছে বাস অন্য এক রাস্তা দিয়ে আসলো, একদম কাঁচা রাস্তা, নদীর পাড়ে, ওই পাশেই গোমতী নদী। তো প্রথম তো রাস্তাটা আমার ভীষণ পরিমাণ ভালো লাগছিল, চারপাশের দৃশ্যগুলো আপনারা দেখেছেন হয়তো, খুবই সুন্দর ছিল, বাতাস আসছিল, খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পরে হচ্ছে একদম জ্যামের মধ্যে আটকা পড়লাম। অনেক সারি সারি বাস ট্রাক হচ্ছে আটকা পড়ে আছে, অনেকক্ষণ যাবত হচ্ছে বসে রইলাম। পিঙ্ক কালার মসজিদ না, এটা পিঙ্ক কালার মন্দির না, দেখছো? হ্যাঁ হয়েছে, চলো। প্রায় 1-1.5 ঘন্টা বাসে বসে থাকার পরে দেখলাম যে বাস একটুও নড়ছে না, মানে জ্যাম ছাড়ার কোনো নাম নেই।
পরবর্তীতে সব বাসের মানুষগুলো নেমে যাচ্ছিল, তো তারপর আমিও নেমে গেলাম। তবে একদমই অজানা জায়গা, ওই রাস্তায় কখনো আসিনি, একটু তো ভয় লাগছিল। আর এত পরিমাণ মানুষ ছিল যে মানে ওইখান থেকে কিভাবে আমি কুমিল্লা শহরে আসব বুঝে পাচ্ছিলাম না। আব্বু বারবার ফোন দিচ্ছিল, আর সিএনজি অটো কোনো কিছুই পাচ্ছিলাম না। মানে মানুষ দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছিল, আমি 2 বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে উঠতে পারছিলাম না। পরবর্তীতে আল্লাহর রহমতে আল্লাহ মিলিয়ে দিয়েছে একটা সিএনজি, একদম বাসা পর্যন্ত আমি রিজার্ভ করেছি। আব্বু বলছিল যত টাকা লাগে তুমি শুধু গাড়ি ঠিক করে আসো। আব্বু তো অনেক টেনশনে পড়ে গিয়েছিল। যা হোক, আমি বুঝতে পারিনি যে ওইখান থেকে অত একটা বেশি দূর না, ওই 150 টাকার মতো নিয়েছে রিজার্ভ সেখান থেকে। তবে রাস্তাটা আর কি মানে একটু ঘুরে ফিরে অনেক দিক দিয়ে এসেছে, যেটা আমি চিনতাম না আর কি ওই রাস্তাগুলা, তাই আর কি আমরা খিচুড়ি খেয়েছিলাম। আজকে খিচুড়ি খাবে না? নানা ভাই একটা হাঁস আনতে গেছে, তুমি কি হাঁসের মাংস খাও? খাও। আজকে তো আমারও জন্মদিন আর নানা ভাইয়েরও জন্মদিন। আজকে তাইবার জন্মদিন, আবার তাইবার নানারও জন্মদিন। না তাইবা, ওই যে আরেকটা তাইবা দেখা যায় গ্লাস। ঠিক আছে রিহান, এটা এরকম করো না। নকল তাইবা যাবে। একটা আসল তাইবা, একটা নকল তাইবা। ওই দিন বাসায় আসার পরে হচ্ছে আর কোনো ভিডিও করিনি। আমার ভাইদেরকে, মামি হচ্ছে আমার 3 ভাইকে নিয়ে এসেছে। তো আমার ছোট ভাইটা হারুনকে এই প্রথমবার হচ্ছে আমি দেখলাম। এমনিতে মোবাইলে ভিডিও করে দেখেছি, সরাসরি আর দেখা হয়নি। তো ওদেরকে পেয়ে এত বেশি খুশি। আর এই যে আমার খালাতো ভাই বোনরা ছিল, আমার ভাইয়ের মেয়েরা ছিল, তো সবাইকে পেয়ে অনেক বেশি খুশি লাগছিল। আর ভাই বোনদের মধ্যে হচ্ছে আমি আর আমার ভাইয়াই বড়। তো ওরা আমার অনেক বেশি আদরের। ভাইদের সাথে, মামিদের সাথে, খালাদের সাথে সময় কাটাচ্ছিলাম, তাই একে কোনো ভিডিও করিনি। এই ভিডিওগুলো হচ্ছে এর পর দিনের। তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে, ভাবি ওইদিকে রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। তো আমি একটু সবাইকে ভিডিও করছি স্মৃতিতে থাকার জন্য। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওগুলো অনেক দিন আগের, প্রায় 3 মাসের মতো হয়ে গিয়েছে, থেকে বেশি হতে পারে, আমার আসলে ঠিক মনে পড়ছে না। তো এতদিন যাবত হচ্ছে একটার পর একটা ঝামেলার কারণে আমি ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে। এখনও যে রেগুলার ভিডিও আপলোড করব সেটাও বলবো না। হুট করে আজকে, এখন কিন্তু রাত বাজে 1টা, হুট করে মনে হলো যে এই ভিডিওগুলো আপলোড করি, কারণ এগুলো তো স্মৃতি, মধুর স্মৃতি। তো তাই আর কি আমি মন চাইলো আর ভিডিওটা এডিট করতে বসলাম, এই আর কি। তো এই তো আমার ভাবি এখানে রুটি বানাচ্ছে, রুটি ভেজে নিচ্ছে। তো আমি মুখ তোলা দেব না, একটু ভাবিকে সাহায্য করছিলাম। এটারে মুখ লাগাই দিবা, এটা রাত ফাউটে দেখাম খালি না, আমার গুল্লু গুল্লু ভাই। ভিডিও করতে চায় না। তুমি গুলে গুলে নায়ক, আমার ভাইয়ের নায়ক। আম্মা নায়ক লজ্জা পাইছে। মাশাআল্লাহ। তো দুষ্টামি করলাম যে মুখ দেখাবো না। তো এই যে আমার ছোট্ট ভাই হারুন, তারপরে এখানে হচ্ছে আমার খালাতো ভাই সামিউন পিছনেরটা, আর আর সরি এটা হচ্ছে ছোট্ট ভাই আলামিন। হারুনকে দেখিয়েছি একটু আগে যে শুয়েছিল। তো আর আমার ভাই আর একটা ইফরানকে দেখানো হয়নি এই ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে যদি শেয়ার করি তাহলে অবশ্যই বলবো। তো আব্বু হচ্ছে সকালবেলা বাজারে গিয়ে হচ্ছে একটা বড় হাঁস নিয়ে এসেছে, সরি একটা না 2টা বড় হাঁস নিয়ে এসেছে। তো সেগুলো আমি আর খালা মিলে বাছলাম, তারপরে আমি কেটে দিয়েছি, আর আমার ভাবি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো সবাই মিলে অনেক মজার খাবার দুপুরে খেয়েছি। তবে ওই যে ভিডিও করা হয়নি। একে তো কোথাও গেলে আমার ছেলে না আমার মোবাইলটা নিয়ে রাখে, সে কার্টুন দেখে। মানে সে বাসা থেকে যদি কোথাও যায়, আর আমাদের বাড়িতে মানে আমাদের বাবার বাসায় অথবা তার ফুফুর বাসায়ও যায়, তখন সে তো লেখাপড়া থাকে না, তখন সে আমার মোবাইলটার পিছনে পড়ে থাকে সারাক্ষণ। অন্য মোবাইল দিলেও নিতে চায় না, কেন জানি না, মানে আমার মোবাইলটাই হচ্ছে তার চাই। যা হোক, ভাবি হাঁসের মাংস রান্না করেছিল, এছাড়া আরও অনেক কিছুই রান্না করেছিল। তবে ওই যে আমি ভিডিও করতে পারিনি, তার কাছ থেকে চেয়ে আমার ভিডিও করতে হয়, বুঝতেই পারছেন মানে কি একটা অবস্থা, যার জন্য হচ্ছে আমার ভিডিও আর আপলোড করা হয় না ইউটিউবে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি শুয়েছিলাম।
আর এদিকে হচ্ছে আমার মামার গাড়িটা হচ্ছে অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, কারণ বৃষ্টির মধ্যে হচ্ছে এখানে সেখানে যাওয়া পড়ে, তো চাকাগুলোতে একদম প্যাক লেগে গিয়েছিল, পুরো গাড়িতেই প্যাক ভরে একাকার। তো মামি বলেছিল গাড়িটা পরিষ্কার করতে, তো গাড়িটা বাসার নিচে রেখে হচ্ছে পাশের বাসার মানে বাড়িওয়ালা দারোয়ান, তারপরে আমাদের বাসার বাড়িওয়ালা দারোয়ান সবাইকে মানে বলছিল একটু পানি দেওয়ার জন্য, গাড়িটা পরিষ্কার করার জন্য, তবে কেউই রাজি হচ্ছিল না গাড়ি ধোয়ার জন্য পানি দিতে। পরবর্তীতে এই গাড়ি হচ্ছে নিয়ে কুমিল্লা রানীর পুকুর পার মনে হয়, নাকি রানীর দিঘির পার বলে, রানীর দিঘির পার, ওইখানে নিয়ে হচ্ছে বালতি বালতি পানি ভরে পরিষ্কার করে এনেছে। যাই হোক, বিকেলবেলা সবাই একটু মার্কেটে চলে গিয়েছে, আমি পিঠা খাচ্ছিলাম, আব্বু নামাজ পড়ছিল। তো এরপরে হচ্ছে এই যে আমার বোনেদেরকে গান লাগিয়ে দিলাম, বোন, ভাইয়ের মেয়ে, আমার মেয়ে, এরা হচ্ছে সেই নাচ নাচছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আমার আম্মু অনেক অসুস্থ, এই ভিডিওতে আমার আম্মুকে দেখেছেন, তখন আমার আম্মু সুস্থ ছিল, তবে এখন আমার আম্মু অনেক অসুস্থ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর 2টা কিডনি ড্যামেজ, তো আল্লাহ যেন আমার আম্মুকে সুস্থ করে দেয়। জানি না আল্লাহ কার দোয়া কখন কবুল করে, তাই সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আম্মুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।